আজকে সারা দিন বলতে গেলে আমি একটু ল্যাগই খেয়েছি। আর এখন বাজে প্রায় 8টা, মানে 8টা বাজতে ওই কিছু মিনিট বাকি এরকম একটা। এবার সকাল থেকে ল্যাগ খেতে খেতে আমার তেমন কিছু ভিডিও করা হয়নি। আর এখন কি মন চাইলো ভাবলাম একটুখানি ছোটো একটু ব্লগ করি, যা হবে মানে যা আমি করবো সন্ধ্যাবেলায় বা এইটুকুনি টাইমের মধ্যে যা যা করবো ভাবলাম সেটাই আমি একটু ব্লগ করে তোমাদের সাথে সেটা শেয়ারও। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। আমি জানি না অবশ্য যে কী ভিডিও হবে বা কেমন ভিডিও হবে, বাট তবুও বলছি ভিডিওটা দেখো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়শ্রী অ্যান্ড তোমরা আমাদেরকে দ্য বেস্টার নামে হয়তো চেনো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই। ও একটা জিনিস, সন্ধ্যাবেলায় আমি একটু চাউমিন করেছি, ঠিক আছে? আমি ইউজুয়ালি তো সন্ধ্যাবেলায় আমি ওই বাটার কর্ন করে খাই, বাট আজকে আমার কী মন চাইলো আমি জানি না, আমার আজকে একটু মন চাইলো যে আমি চাউমিন খাবো, এই জন্য আমি চাউমিন করেছি। আর চাউমিনে মোটামুটি রান্নাটা আমি মোটামুটি ভালোই করি। তো সন্ধ্যাবেলার টিফিনটা হচ্ছে চাউমিন, আর রাত্রেবেলা তো আলাদা করে আবার ডিনার তো করতেই হবে, সেটা দায়িত্ব তো অবভিয়াসলি আমারই। যাই হোক, আমি চাউমিনটা খেয়ে নিই, দেখা হচ্ছে তোমার সাথে পরে আবার। বাই। সামনে আমার একটা এক্সাম আছে, এই জন্য তার জন্য মা খালি বারবার বলে যে কিছু একটা পর সামনে এক্সাম আছে। আর আমার বিশ্বাস করো, পড়তে না বড্ড বিরক্তিকর লাগে, এই জন্য আমি মাথা নাড়াচ্ছি যে আমার পড়তে একদম ভালো লাগে না। করার মতন কিছু নাই, তার জন্য এভাবে ঘুরে বেড়াচ্ছি। করার মতন কিছু নাই বলতে আছে, সেটা হচ্ছে আমাকে রুটি করতে হবে। আর সন্ধ্যা থেকে আটা, মানে আটা মাখানো যেটা, সেটা বার করে রাখা হয়নি, সেটা আমার মধ্যে একটু শক্ত হয়ে আছে। যতক্ষণ না একটু নরম হয়ে যায় ততক্ষণ মধ্যে করা খুব একটা যায় না, মানে রুটিটা ভালো বেলা হয় না। এই জন্য এখন এখানে ঘুরপাক খাচ্ছি। আর সন্ধ্যাবেলা তো বাইরে জোর কদমে বৃষ্টি হয়েছিল মনে হয়, মানে আমি বাবা এসছে, এই জন্য কথা বলতে পারবো না বেশি জোরে। বাবা আসার সময় কাঁঠাল নিয়ে এসেছিলো, আর এটা এই সিজনের ফার্স্ট কাঁঠাল, আর আমার কাঁঠাল খেতে একদম ভালো লাগে না। তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানিও। The next day, the next day, the next day. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়শ্রী অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বেলে গার্ল। আজকে শুক্রবার, এখন বাজে প্রায় 4টে, মানে বাজতে যায়, এখনো বাজেনি 4টে। আর আমি এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আমি ল্যাগ খাচ্ছিলাম, क्योंकि आई एम लेडूस गर्ल। ये अच्छी बात है ना? या आई नो। যাই হোক, সকালবেলা ঘুম থেকে তো উঠতে আমার দেরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার কাছ থেকে হালকা হালকা করে ঝাড় খেয়ে নিয়েছি, যত দেরি করে কেন ঘুম থেকে উঠি, সেই করি হেন তেন। আই বি লাইক জাস্ট, মানে একটা ছাকনি মতন রেখে দিয়েছি, যেগুলো ঢোকানো সেগুলো ঢোকাবো, নাহলে বাদ বাকিগুলো কুটুস কুটুস করে ফেলে দেবো, মানে কথাগুলো কানে তুলবো না। জমিও সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে খেয়েছি ব্রেকফাস্টে, কী খেলাম, হ্যাঁ চা খেয়েছি প্লাস জ্যাম পাউরুটি খেয়েছি। ইয়া 12টা 12:30টার সময় আমি ব্রেকফাস্ট করেছি, ওটাকে যেটাকে বলি আমরা ব্রাঞ্চ, সেটা আমি করেছি।
এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো, খিদে তো পাইনি, করবো, কিন্তু আজকে যেহেতু শুক্রবার নিরামিষ বাড়িতে হয়, এই জন্য আজকে নিরামিষই রান্না হয়েছে। বাট আমার নিরামিষ খাওয়ার তেমন একটা তো খুব ইচ্ছা নেই, ভাবছি না ডিম ভাজা করে খাবো, দেখা যাক কী হয়, কখন কী মুড হয়। আর আরেকটা জিনিস, আমি এক্ষুনি কয়েকটা জিনিস অর্ডার করেছি, আসছে, সেগুলো তোমার সাথে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব, আসুক তারপর শেয়ার করব কি। ততক্ষণে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে টুক করে প্রেস করে দেবে, যাতে যখনই আমি কোনো ভিডিও দিতে পারি টুক করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন ডেলিভারি দিয়ে যাবে তখন তোমাদের সাথে আবার আমি শেয়ার করছি। ওকে, বাই। हमने रिसीव कर लिया है टिकली, जो भी शुरू की इंस्टा मार्च हमने ऑर्डर किया है। চল তোমার সাথে শেয়ার করি যে আমি কী কী অর্ডার করেছি। ওকে ওকে, যে জিনিসগুলো অর্ডার করেছি সবার ফার্স্টেই তো আছে বাটারটা শেষ হয়ে এসছে, এই জন্য বাটার অর্ডার করেছি। একটা আমি চিজ অর্ডার করেছি, কিন্তু আমি ভেবেছিলাম যে একটু বড় হবে, কিন্তু এগুলো এত ছোট, কি ছোট দিয়েছে। এতে বরঞ্চ আমুল চিজ অনেক ভালো, অনেক কম দেয়। দেখি তোর ভেতরের এটা, আমি ভেবেছিলাম যে একটু বড় হবে, মানে আমুল চিজে যেমন 6টা না কটা কিউব থাকে, আমি সেই রকমই ভেবেছিলাম, কিন্তু এত ছোট দিয়েছে ভগবান জানে। অথচ এত ছোট দামই কত নিয়েছে, প্রায় মোটামুটি বলতে গেলে নিয়েছে তোমার, এটা প্রায় নিয়েছে তোমার প্রায় 127 মতন নিয়েছে। হ্যাঁ, ও তেরি, এটা পুরো একটা বড় কিউব, ওগুলো ছোট ছোট থাকে, আর এটা একটা পুরো বড় কিউব দিয়েছে। আচ্ছা, ওকে, বড় কিউবের একটা বেশ ভালো। আর যেটা ছাড়া আমি তো চলতে পারবো না সেটা হচ্ছে এই কর্ন। হ্যাঁ, তো তোমরা জেনেই গেছো যে এই কর্ন আমার কতটা ফেভারিট। সো ইয়া, এই 3টে জিনিসই আমি অর্ডার করেছি। যেহেতু আমার কর্ন শেষ হয়ে এসেছিলো, এই জন্যই ভাবলাম যে যেহেতু কর্ন শেষ হয়েছে আমি চলো একটু অর্ডারই দিয়ে দিই একটা প্যাকেট। তো ভালো, এই জন্য অর্ডার দিয়েছি। আর চিজ মোটামুটি আছে, তবুও আমি ভাবলাম তবুও রেখে দিচ্ছি, কারণ চিজ তো থেকেই যায়, অতটা অসুবিধা হয় না চিজের, মানে নষ্ট হওয়ার প্রবণতা থাকে না খুব একটা। তো আমি এই জন্য ভাবলাম একটা চিজ অর্ডার দিয়ে দিই। আর কি, আর কিছু বাড়িতে তো এখন কেউ নেই, মা তো গেছে স্কুলে, বাবাও কাজে বেরিয়ে গেছে, আর দিদি তো এখন আর কি আর করার, আমি বাড়িতে এখন একা একা ঘুরে বেড়াচ্ছি যাযাবরের মতন। কী করবো কিছু খুঁজে পাচ্ছি না, আবার একটু হালকা হালকা খিদেও পাচ্ছে। তো ভাবছি আমার একটুখানি ভাতটা খেয়ে নেবো, কারণ 4টে তো অলরেডি বেজে গেছে, ভাবছি খেয়ে নেবো, কিন্তু আমার খাওয়ারও কোনো ইচ্ছা করছে না, বড্ড ল্যাদ লাগছে। তোমরা ওই জন্য জেনেই গেছো যে আমি বড্ড লেদুস মেয়ে, এত লেদুস মেয়ে তো মনে হয় দুনিয়াতে আর কেউ আছে কি না জানি না, বাট আমি প্রচুর পরিমাণে লেজি একটা মেয়ে, কি আর করার। A few inches later. এখন খেতে বসেছি, আর এখন বাজে হচ্ছে 4টে প্রায় 10-এর কাছাকাছি। ডিমটা ভাজবো ভাবছিলাম, বাট ভাজিনি, কারণ আমার সেই আবার একই জিনিস ল্যাদ লাগছে, প্রচুর ল্যাদ লাগছে। যেহেতু আজকে নিরামিষ, আর তরকারিটা কি লাউ দিয়ে কি একটা হয়েছে আমি জানি না, বাট ওটা খাই না। আর মা করেছে হচ্ছে তোমার কি বলে এটাকে, এটা করেছে হচ্ছে তোমার ওই আলু, তারপর ঢেঁড়স আর উচ্ছে, এই 3টেকে দিয়ে ভেজেছে। আর এই যে আমার লাঞ্চ হচ্ছে ভাত ডাল, এই ভাজাটা আর একটু ঘি নিয়েছি, কারণ ডালের সাথে ঘি কম্বিনেশনটা আমার ব্যাপক লাগে। আর যেহেতু আজকে নিরামিষ, কিছু খাওয়ার মতন তো আর নেই, তাই জন্য ভাবলাম যে শুধু ডালটাই আছে। অবশ্য আমার ডালটা খুব ভালো লাগে খেতে, শুধু ডাল দিয়ে ভাত আমি খেয়ে নিই, ঠিক আছে। আমার তরকারি পছন্দের না হলে আমি তরকারিটা বাদ দিই, ডাল আমি শুধু ডাল দিয়ে খেয়ে নেবো। তো ভাবলাম একটু ঘি নিই, আর আজকে ওয়েদারটাও তেমন, ঘিটা খেতে বেশ ইচ্ছা করছে। সো লাঞ্চের পর তোমাদের দেখা হচ্ছে, বাই বাই। A few moments later.
এখন সবে স্নান করে এসেছি, যাব হচ্ছে সন্ধ্যা দিতে। সকালের পুজো তো বাবা দিয়ে দেয়, তো সকালেরটা মোটামুটি আমার দিতে হয় না, শুধু সন্ধ্যাবেলার টাইমটা আমাকেই দিতে হয়। বা মাঝে মধ্যে আমি আবার সকালবেলাটাও দিয়ে দিই, সে যাই হোক। আর এখন বাজে প্রায় 6:30 মতন। হ্যাঁ, মানে বাড়িতে থাকলে আর কি আমি একটু দেরিতে করেই স্নান করি, সে যাই হোক। বাই। সন্ধ্যাবেলা একটু খিদে খিদে মতন পাচ্ছিল, আর অনেক দিন ধরে আমার কর্ন খাওয়া হয়নি, তো এই জন্য ভাবলাম একটু কর্ন করেই খাই। মাই ফেভারিট কর্ন, আর এটা পেয়ে না আমার মনটা একদম এই এক্সাইটেড হয়ে গেছিলো, মানে কি আর বলবো আর কি। তোমরা একদিনে জেনেই গেছো যে রাত্রেবেলা রান্নার দায়িত্বটা বলতে গেলে আমার ঘরেই থাকে। তো অ্যাজ ইউজুয়াল আজকেও রাত্রে রান্নাটা মানে আমার ঘরেই আছে। তো আজকে যে রাত্রে রান্নাটা করি সেটা হচ্ছে সোয়াবিন, এই যে এখন ভাজছি, সোয়াবিনগুলো ভাজা হচ্ছে আর এখানটাই আদা রসুন পেস্ট করা হবে। তো সোয়াবিন হবে আর রুটি হবে। আর আগের দিন আমি আলুর দম করেছিলাম, ওটাই ভাবছি আমি আর মা খাবো, কারণ বাবার যেহেতু সুগার, বাবা তো আলু খাবে না, তো বাবার জন্য সয়াবিনের তরকারি আর আমার মায়ের জন্য আলুর তরকারিটা আছে, ওটা দিয়ে রুটি খাওয়া হবে আজকে রাত্রে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগই। ততক্ষণ পর্যন্ত টাটা।